বাংলাদেশে যে এনসিপির যে সমস্ত নেতা আছে, যে পোলাপান যেগুলা, তো গত 1-1.5 বছর আগেও তো, মানে কিছুদিন আগেও তো তারা ভয়ঙ্কর রকম ভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতো, ভারতের বিরুদ্ধে জিহাদ করবে এরকম, সেভেন সিস্টার্স খেয়ে দিবে, তারপরে কি ওই চিকেন নেক খেয়ে দিবে, তাই না? এখন হঠাৎ করে দেখি একটা সংবাদ সম্মেলনে মানে সিহি সিহি সুরে, মানে কেমন জানি নরম সুরে কি জানি বলছে, আমরা একটু শুনি তাদের কথা। পুশিনের বিপরীতে আমাদের একটা পুশ ব্যাকের রাজনীতি শুরু করা দরকার। ওরা যদি সীমান্ত থেকে 100 লোককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করতে চায়, তাহলে আমাদের অন্তত 200 লোককে পুশ ব্যাক করাতে পারতে হবে। হ্যাঁ, তো ভালো কথা, তো সেই কাজটা করো না কেন? তোমরাও তো ক্ষমতায় ছিলে, 1.5 বছরের মতো ক্ষমতায় ছিলে না মোহাম্মদ ইউনূসের আমলে? তো তখন তোমরা কি করছিলে? তখন পুশব্যাক কেন করনি? তখনও তো ওই ভারত পুশ ইন করানোর চেষ্টা করছিল, তাই না? আর এখন যখন ব্যাপকভাবে এটা করার চেষ্টা করছে, তো তখন তোমাদেরও তো উচিত পুশব্যাক করানো। এবং তারা যে করছে কিসের ভিত্তিতে করছে? তারা তো চিহ্নিত করছে একেবারে কারা কারা বাংলাদেশ থেকে কত বছর আগে গিয়ে কোথায় কি বস্তি তৈরি করে সেখানে ছিল, এবং তারপর তাদেরকে যখন ধরা হচ্ছে, সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে, তারা বলেই দিচ্ছে যে তাদের বাড়ি খুলনায়, নাইলে যশোর, নাইলে বরিশাল, নাইলে ফরিদপুর, এরকম তো বলেই দিচ্ছে, নাইলে মাদারীপুর, এরকম বলে দিচ্ছে না। এমন তো না যে তারা বলে দিচ্ছে না, তারা বলছে যে আমাদের বাড়ি বাংলাদেশে অমুক জায়গায়, এবং তাদের কাছে অনেক ক্ষেত্রে বাংলাদেশের ডকুমেন্টসও আছে। অর্থাৎ একবার সুনির্দিষ্টভাবে তাদেরকে চিহ্নিত করে তারপরেই কিন্তু তাদের বাংলাদেশে পুশিং করছে। তো এটা তো আমার কাছে একদিক দিয়ে ভালো কাজ, কারণ তারা তো তাদের দেশেই ফেরার কথা, তাই না? নিজের বাড়িতে ফেরত দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর যদি বাংলাদেশে অবৈধভাবে প্রচুর ভারতীয় থাকে, ওই যারা নাকি অবৈধভাবে থাকে, অবৈধভাবে কাজকাম করে, তো তাদেরকে ধরে ধরে পুশব্যাক করতে হবে, ভারতে পুশব্যাক করতে হবে। হ্যাঁ, খুবই ভালো কথা। কিন্তু তোমরা তো 1.5 বছর ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় ছিল না, তো তখন তো তোমরা অনেক কথা বলছো, অনেক চিৎকার করছো, অনেক হুমকি ধামকি দিয়েছো, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে, কত কিছু করছো। তোমাদের ওস্তাদ আসিফ নজরুল বলছে বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় বাস করে। কই একটা ভারতীয় অবৈধ যারা আছে বাংলাদেশে, তাদেরকে তো আমরা দেখি নাই খুঁজে বের করতে, এবং পাশায় লাথি দিয়ে ভারতের বর্ডার দিয়ে পুশ ব্যাক করে দিতে, না আমরা তো দেখি নাই। খালি সাফাবাজি করে গেল, মানে বিষয়টা কি? ভারত যদি অবৈধভাবে তাদের দেশের নাগরিকদেরকে খালি মুসলিম হওয়ার কারণে বাংলাদেশের মধ্যে যদি পুশিং করায়, তাহলে আমাদেরও তো ওই একই কাজ করতে হবে, তাই না? কিন্তু মুশকিল হচ্ছে, বাংলাদেশ তো এখনো প্রমাণ করতে পারে নাই যে ওই লোকগুলা ভারতের অরিজিনাল নাগরিক এবং শুধু মুসলমান হওয়ার কারণে বাংলাদেশে তারা পুশিং করছে না। এমনকি বাংলাদেশের সাংবাদিকরা গিয়েও কিন্তু তাদের সাক্ষাৎকার নিয়েছে, এবং তারা দ্ব্যর্থহীনভাবে বলছে তাদের বাড়ি কোথায়, তার ডকুমেন্টস দেখিয়েছে, তার পাসপোর্ট দেখিয়েছে, আইডি কার্ড দেখিয়েছে। তো তো তাহলে সেক্ষেত্রে ভারত অন্যায় কাজটা কি করছে? আমি তো এটি বললাম না, বাংলাদেশের লোকজন অবৈধভাবে ভারতে গিয়ে থাকলে ভারত তো আইনগতভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে, তাই না? ভারত তো আইনগতভাবেই ব্যবস্থা নিতেই পারে। এখন হয়তো বলবা না না না, এটা সরকারিভাবে একটা সিস্টেমে আসতে হবে, বাংলাদেশের কাছে আগে তালিকা পাঠাতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে অরিজিনালি তারা বাংলাদেশের লোকজন কিনা। হ্যাঁ, ভারত অতীতে বহুবার এরকম তালিকা টালিকা পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশ তো এর উত্তর দেয় না। বাংলাদেশ তো দীর্ঘসূত্রিতা করে বা পেন্ডিং রেখে দেয়, কারণ বাংলাদেশের মনে করে দই ঝামেলার দরকার কি? যারা বাংলাদেশ থেকে ভেগে গেছে তাদের আবার বাংলাদেশে ফেরত আনার দরকার কি? হ্যাঁ, এইরকম পলিসি গ্রহণ করছে বলেই তো ভারত এখন আর ওই সমস্ত লাইনে যাচ্ছে না, ধরছে পুলিশ এনে সোজা বিএসএফের কাছে দিচ্ছে বর্ডারে, আর বর্ডার তখন পুশিং করার চেষ্টা করছে। হ্যাঁ, এটাই তো আমরা দেখতে পাচ্ছি। তো এর এগেনস্টে যদি তোমরা মনে করো যে বাংলাদেশ থেকেও একই কাজ করতে হবে, তো করো না, তোমাদেরকে ঠেকাস সেটাকে, কিন্তু একটাও তো ব্যক্ত করতে পারো না। খালি বলে মানে শুনি লক্ষ লক্ষ ভারতীয় অবৈধ বাংলাদেশে নাকি কাজ করে, তো একটাকে ধরে তো অন্তত টেলিভিশন ক্যামেরার সামনে দেখাতে হতো পারো যে এই লোকটা অবৈধভাবে বাংলাদেশে আছে। আমরা সবাই মিলে গিয়ে তাকে পাশায় লাথি দিয়ে 2টা কোষে তারা ভারতে পুশব্যাক করাইতাম, তাই না? মজা মজা লাগতো না? ভারতের রাষ্ট্রযন্ত্র বাংলাদেশকে দীর্ঘকাল ধরে যে শোষণ করে আসছে, আমরা মূলত আমাদের অবস্থান সেইটার বিরুদ্ধে।
ভারতের রাষ্ট্রযন্ত্র বাংলাদেশে কি এমন শোষণ করছে, মানে আসলে কি কি শোষণ করছে আমরা নিজেরা তো জানি না, আমরা তো জানতে চাই। ভারত যদি এই ধরনের কর্মকাণ্ড করে বাংলাদেশে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কিন্তু আমাদেরকে তো পরিষ্কার জানতে হবে যে ভারত এই দীর্ঘদিন ধরে বাংলাদেশে কি শোষণ করছে, কি শোষণ করে নিয়ে গেছে, কবে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, এর একটা পরিসংখ্যান সামনে আসতে হবে না। হাওয়াই কথাবার্তা, কোনো রকম সুনির্দিষ্ট কোনো পয়েন্ট উত্থাপন না করে হাওয়াই অভিযোগ, সারাটাক্ষণ হাওয়াই অভিযোগ, কল্পনার জগতে গিয়ে অভিযোগ ভারত বাংলাদেশে নাকি শোষণ করেছে। বুঝলাম না, মানে কি? আমরা তো বাস্তবে, আমরা তো ছোট থেকে সেই বড় হলাম, চোখের সামনে স্বাধীনতা হলো, এখন এই 56-55 বছর পার হয়ে গেল, কই আমরা তো বাংলাদেশে ভারত কি, মানে আমরাও তো একটু জানাশোনা করি নাকি, আমরা তো খোঁজখবর রাখি। তো বাংলাদেশে যদি সত্যিকার অর্থে ভারত কোনো শোষণ শাসন করতো তাহলে আমাদের নজরে পড়তো না, আমরা তো কই দেখি না। এবং এরা যে বলে অভিযোগ, দেখবে যে এরাও কোনো সুনির্দিষ্ট কোনো পয়েন্ট উত্থাপন করে না, করতে পারে না, খালি হাওয়াই অভিযোগ। কারণ ধর্মীয়ভাবে ভাই বাংলাদেশের মানুষ ভারতের মানুষদেরকে ঘৃণা করে, ভারতকে ঘৃণা করে। এখন এটা প্রতিষ্ঠিত করতে গেলে ভাই ভারত কোনো কিছু না করলো হাওয়াই অভিযোগ তো দিতেই হবে। আসল ঘটনা হচ্ছে সেইটা। আমাদেরকে অনেকভাবেই বলা হয় যে আমরা ভারত বিরোধী আর কি, কিন্তু কথাটা আসলে সত্য না। কি অদ্ভুত কথা, মানে ভূতের মুখে অনেকটা রাম নামের মতো মনে হচ্ছে না? এদের রাজনৈতিক উত্থানই ঘটছে ভারত বিরোধিতা করে, এদের রাজনৈতিক উত্থানই ঘটছে ভারত বিরোধিতা করে। আওয়ামী লীগের যে শাসন সেটা নাকি ভারতের শাসন ছিল, এবং এই জন্যেই তারা ভারত বিরোধিতার স্লোগান দিয়ে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এবং খালি ওই পর্যন্ত সীমাবদ্ধ ছিল নাকি। কিভাবে ভারতকে আক্রমণ করবে, দখল করবে, 7 সিস্টার্স দখল করবে, সিকেন্স নেক দখল করবে, এই সমস্ত কথাবার্তা বলেই তো বাংলাদেশের মমিন মুসলমানদেরকে এরা আবেশিত করেছিল। আর বাংলাদেশের মমিন মুসলমান আপনি যতই সাধারণ স্বাভাবিক মানুষ মনে করেন না কেন, তারা তো ভয়ঙ্কর রকমভাবে ধর্মান্ধ, তারা তো ওই হিন্দুদেরকে ঘৃণা করে এবং সেই সূত্রে ভারতকে ঘৃণা করে। এই জন্য এদের এই সমস্ত জিহাদি বয়ান দ্বারা তারা কিন্তু আপ্লুত হয়েছিল এবং পরিণতির কথা তারা ভাবেনি। অতঃপর ভারত কি 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 করতে পারে বাংলাদেশের উপর, করলে বাংলাদেশের কি কি ক্ষতি হবে, বাংলাদেশ সেগুলো সামলাতে পারবে কিনা, বাংলাদেশের পাশে কেউ এসে দাঁড়াবে কিনা। আসলে মানুষ যখন ধর্মান্ধ হয় তখন এই জিনিসগুলো তো আর কেয়ার করে না। এ পর্যন্ত এই আজকে এখন এই যে কথাবার্তাগুলো বলছে না, এগুলো কি ভূতের মুখে রাম নামের মতো মনে হচ্ছে না? আমি তো বিস্মিত হচ্ছি যে হঠাৎ করে তাদের সুর পাল্টে গেল কেন, মানে ঘটনাটা কি? এই দীর্ঘ 2 বছর ধরে তারা যেভাবে বিষোদ্গার করছে, হঠাৎ করে তাদের কি এমন হলো যে তারা মানে এখন মিউমি করছে? এতদিনে আমরা তাদের কাছ থেকে বাঘের হুঙ্কার শুনছি, তাই না? এখন হঠাৎ করে বিড়ালের মতো মিউমি করলে তো হবে না রে ভাতিজা। আমরা তো তোমাদের বাঘের হুঙ্কারের ডাকে উত্তেজিত হয়ে আমরা তো স্বপ্ন দেখতেছিলাম যে ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করব, তারপরে তাদের বিশেষ করে সুন্দর সুন্দরী নারীগুলোকে গনিমতের মাল হিসেবে ভাগ করব, এই স্বপ্নই তো আমরা দেখতেছিলাম। এখন হঠাৎ করে এসে কি উল্টাপাল্টা কথাবার্তা বলছো, মানে একদিন বললে কি আর এখন কি বলতেছো? আমরা ভারতের শোষণ বিরোধী। ভারতের মানুষের সাথে আমাদের কোনো বৈরী সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো বিবাদ নাই। ভারতের রাষ্ট্রযন্ত্র বাংলাদেশকে দীর্ঘকাল ধরে যে শোষণ করে আসছে, আমরা মূলত আমাদের অবস্থান সেইটার বিরুদ্ধে। তো যাই হোক, হঠাৎ করে সুর নরম হয়ে গেল, কি জানি না কি হলো, কি হচ্ছে বুঝি না। আন্তর্জাতিক যে পরিবেশ পরিস্থিতি এটা পাল্টে গেল কিনা, ভারতের তরফ থেকে কোনো সিগন্যাল আসছে কিনা, আমেরিকার তরফ থেকে কোনো সিগন্যাল আসছে কিনা কে জানে, চায়না থেকে কোনো সিগন্যাল আসছে কিনা কে জানে, এবং টের পাচ্ছে কিনা যে তারা এতদিন ধরে যে জিহাদি জঙ্গি ভাব ভারতের বিরুদ্ধে করে রাখছিল, এতদিন ধরে করছে। এখন ভারত হয়তো নগদে নগদে কোনো কিছু শোধ দেয় নাই, এখন হয়তো টাইম নিয়ে তারা শোধ দিবে, এরকম কোনো আলামত তারা হয়তো দেখতে পারছে নাকি। তা যদি না হয় তাহলে হঠাৎ করে তাদের এরকম বিড়ালের মতো মিউমি করার কারণটা কি? আর দেখেন, আমি তাদের এই সাক্ষাৎকারটা সম্পূর্ণ আমি শুনছি। হ্যাঁ, এই যে বলছে না যে সিস্টেমেটিক ওয়েতে ভারত বাংলাদেশে কি শোষণ করেছে, তাই না? হাওয়াই অভিযোগ, মানে এটা হলো মানে বিমূর্ত অভিযোগ। একটা পয়েন্ট তুলে ধরতে পারে নাই, একটা পয়েন্ট তুলে ধরে নাই যে এইভাবে শোষণ করেছে, না জি, একটা পয়েন্ট তো তুলে ধরতে পারে নাই, বুঝছেন? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের এই কথাগুলোকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, কারণ তারা বিশ্বাস করতে চায়। এই ন্যারেটিভটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে চায়। কেন জানেন? কারণ বাংলাদেশের মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে ভারত বিরোধী, ভারতের হিন্দু বিরোধী, এবং সেটা কিন্তু রাজনৈতিক কারণে না, সেটা কিন্তু ধর্মীয় কারণে।
বাংলাদেশের মানুষ অতীতে যখন ধর্ম নিরপেক্ষ ছিল, মানে উদার ছিল, ধর্ম জানতো না, তাদের ইসলাম ধর্ম সম্পর্কে অতটা জানতো না, তখন কিন্তু এতটা শত্রুতা তাদের মধ্যে ছিল না। ছিল কিছু লোকের মধ্যে ছিল, বাট গণমানুষের মধ্যে আমি এইগুলো দেখতাম না। তখন আমরা কিছু কিছু রাজনৈতিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বদের বা রাজনৈতিক আদর্শের মধ্যে ভারত বিরোধিতা দেখতাম, কিন্তু গণমানুষের মধ্যে আমরা ভারত বিরোধিতা এরকমভাবে সোচ্চার দেখতাম না, যেটা নাকি সাম্প্রতিককালে এসে আমরা খেয়াল করি। এবং কেন কেন এইটা তার কারণ হলে এই হ্যাঁ যুগ যুগ ধরে এই যে দশকের পর দশক ধরে বাংলাদেশে যে ওয়াজ মাহফিল কালচার আছে না, দেখেন যে সৌদি আরবে ইসলামের উত্থান বা যে সৌদি আরবে ইসলামের পতন ঘটছে, সেখানে কিন্তু ওয়াজ মাহফিলের কালচার নেই। সেখানে কিন্তু কেউ ওয়াজ করে লাখ লাখ টাকা ইনকাম করে না, এবং একই সঙ্গে জনগণকে কিন্তু উত্তেজিতও করতে পারে না। বাট বাংলাদেশ হলো ইসলামের একেবারে পতনের ভূমির থেকে অনেক উর্বর হলো এখানকার এখানকার যে মানে উর্বর ভূমি, মানে এখানে ফুলে ফলে ফসলে ভরে ওঠে, এবং যে কেউ ইসলাম নিয়ে কোনো কথা বললে ব্যাস তাকে আর পিছন ফিরে তাকানো লাগে না, আই উপার্জনে কোনো সমস্যা নেই। এবং ইসলামের নামে আপনি যা ইচ্ছে গুলি করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ এখন ইসলামের নামে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, সব জায়গাতে ওই আইএসের পতাকা, তালেবানের পতাকা, বোকো হারামের পতাকা, হ্যাঁ, তারপরে হামাসের পতাকা, এইগুলো নিয়ে বিভিন্ন জায়গায় লাগাচ্ছে, এবং একই সঙ্গে তারা কী করছে, মিছিলও করছে। সরকার কিন্তু কিছুই করতে পারছে না, কারণ যদি সরকার কিছুই করে সাথে সাথে সরকারের এগেনস্টে কী বলবে, যে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী ট্যাগ দিবে, বুঝছেন। অথচ খোদ সৌদি আরব, যেখানে নাকি ইসলামের পতন, সেখানে কিন্তু এরকম আইএসের পতাকা, হ্যাঁ আইএসের পতাকায় ওই যে কালেমা আছে, এবং যখন এগুলো লাগায় তখন যদি জিজ্ঞেস করে, এই তুমি এগুলো লাগাচ্ছ কেন, এগুলো তো আইএসের পতাকা, তখন বলবে কেন এগুলো কালেমা না, আমি লাগাতে পারবো না, আল্লাহর কালাম আমি লাগাতে পারবো না। কি অদ্ভুত ব্যাপার না। বাংলাদেশের সরকার তো চুপসে যায়, বাংলাদেশের মানুষ তো চুপসে যায়, বাট সৌদি আরবে যেখানে ইসলামের পতন, সেখানে কিন্তু এগুলো টাঙ্গাতে পারে না। যদি কেউ টাঙ্গায়, যদি কেউ মিছিল করে, পাশার হাত দিয়ে একেবারে গুঁড়া গুঁড়া করে দেয়, হ্যাঁ গুঁড়া করে দেয়। কিন্তু এই যুক্তি আপনি বাংলাদেশের লোকদেরকে দেখাতে পারবেন না, কারণ ইসলাম নিয়ে বাংলাদেশে আপনি যা ইচ্ছে করতে পারেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু বলতেও পারবে না। মানে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, এবং এর জন্য দায়ী কারা? রাজনীতিবিদরা। এবং এর জন্য দায়ী হলো অতীতে যারা বাংলাদেশের সরকার চালনা করেছিল, উপরে উপরে বলতো গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, বাট ভিতরে ভিতরে এই ইসলামপন্থীদেরকে লেলায় দিত, এই তোরা বাংলাদেশের মানুষ ধর্মান্ধ বানা। লোকজন যদি ভয়ঙ্কর ধর্মান্ধ হয়, বাড়ি আর মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ক্ষমতা নিয়ে মাথা ব্যথা করবে না, আর আমরা ভাগ তালে দেশ লুটে বাটে খাবো, দেশের টাকা বাইরে পাচার করবে। হ্যাঁ, এটাই অতীতে যে এবার যারাই ক্ষমতায় ছিল তারাই কাজটা করে গেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে এই যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে যে ইউনূস সরকার আসলো না, তাদের আমলে এই কাজটা শেখ হাসিনার থেকে আরও দ্বিগুণ গতিতে চলছে। এবং জানা গেছে যে 15-16 বছর ধরে শেখ হাসিনার আমলে তাদের লোকজন যত টাকা বাইরে বিদেশে পাচার করছে, তার থেকেও বেশি নাকি গত 1.5 বছরের পাচার করছে, বুঝছেন। মানুষদেরকে কিন্তু ঠিকই ওই উপরে ইসলামের কথা বলে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে মানুষদেরকে কিন্তু ভুলায় রাখছিল, আর তলে তলে ওরা কিন্তু ঠিকই কাজ করে গেছে। এবং বর্তমানে যে বিএনপি সরকার আছে না, দেখবেন যে হুবহু একই। এবং ইদানিংকালে ইন্টারেস্টিং ব্যাপার, অতীতে বাংলাদেশে এমন এমন কিছু জায়গা আছে, ক্ষেত্র আছে, যেমন মাছের ঘাট আছে, যেখানে কিন্তু অতীতে কোনোদিন চাঁদাবাজি হতো না, বাট এইবার বিএনপি ক্ষমতা আসার পর সেখানেও নাকি চাঁদাবাজি হচ্ছে। সেদিন দেখলাম যে ওই সিলেটের শাহজালাল মাজারে ওখানে ভিক্ষুক আছে না, তো ওরা জীবনে কোনদিন চাঁদা দিত না। আরে ভাই, ভিক্ষুকরা কি চাঁদা দিবে, তাই না? যারা ভিখারি হতে পারে, অনেকে শখ করে ভিখারি, মানে ওটাই তার ব্যবসা হিসেবে নিয়েছে, তারপরেও তো ভিখারি, কিন্তু তারা কখনো চাঁদা দিত না। তো দেখলাম যে এক ভিখারি এসে বলছে যে আমাদেরকে 1-150 করে টাকা নাকি চাঁদা দিতে হয় ডেলি। কি অদ্ভুত ব্যাপার, তাই না? কোন দেশে বসবাস করি। আজাদ বাংলাদেশ প্রতিজ্ঞা করেছে তারা পাকিস্তানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে ভিখারি রাষ্ট্র বানাবে, আর তার না করলে এই লোকগুলো যারা এখন এসে মিউ মিউ করেছে ভারতের বিরুদ্ধে, আমি জানি না হঠাৎ করে কি হলো, এতদিন বাঘের মতো হুঙ্কার দিয়ে আমাদেরকে উজ্জীবিত করছে, এখন যদি বিড়ালের মতো মিউ মিউ করতে থাকে, ভাই জানি না ভিতরে ভিতরে কি হয়েছে। ভারতের তরফ থেকে কি কোনো সিগন্যাল আসছে যে তারা বাংলাদেশের উপরে কোনো ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে? এই ধরনের কোনো সিগন্যাল যদি না থাকে, তাহলে তো এইরকম করার কথা না। আর তাদের বস টস বলছে এই এখন মানে সামলে, এতদিন ধরে যা কিছু করছো এখন চেপে যাও,
চেপে যাও, নইলে বাংলাদেশে একটা ওলট পালট হয়ে গেলে আওয়ামী লীগ তো ভারতে গিয়ে বেঁচেছে, তোমরা কোথায় যাইবা? তোমাদের জন্য তো বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দেওয়া ছাড়া তো কোনো গতি নেই। এমন কিছু কিনা কে জানে, কারণ আফটার এদের যে নিরাপদ আশ্রয়স্থল পাকিস্তান, আরে ভাই সেখানে যাইতে গেলেও তো ভারতের উপর দিয়ে বিমান উড়িয়ে যাওয়া লাগবে, তাই না? ভারত যদি বলে "এই, আমাদের উপর দিয়ে বিমান উঠতে দেবো না", তো ঘটনা ওই রকম কিনা কে জানে। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।